মেয়েটা বলল, কপালে যে কালো রংটা আছে ওইটা দেওয়ার মানে 100-200 জনকে মারার ক্ষমতা আমার আছে, আর নাকের মাঝে লাল রক্তটা মাত্র একজনকে মেরে এসেছি, এই জন্য ওই রক্ত দেওয়া। আর ঠোঁটের নিচে ট্যাটু সম্পর্কে বলবি না, এটা অজানাই থাক। আমি বললাম, আপনার নামটা জানি কি? মেয়েটা বলল, আখি। এবার আমি হাসতে লাগলাম। মেয়েটা বলল, আমাকে দেখে কি তোর হাসি পায়? আমি বললাম, হাসি পায় অনেক। কি সব কথা বলেন না আপনি? এই গ্রাম অঞ্চলের মানুষ আবার মানুষ খুন করে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আখি বলল, কালকে তোর বিশ্বাস হবে। আর একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দেই, আমাকে বিয়ে করে তুই রাখতে পারবি না। আমি বললাম, আপনি বাঘ না ভাল্লুক যে আপনাকে বিয়ে করে আমি রাখতে পারবো না? আখি বলল, আমার আসল রূপ দেখলে চিৎকার দিয়ে মারাও যেতে পারিস। আমি বললাম, সেই কতক্ষণ হলো এসব আলতু ফালতু কথা শুনিয়েই যাচ্ছেন। আখি মুচকি হেসে বলল, তোরে বোঝানো যাবে না। আমি বললাম, আমি বুঝতেও চাই না। আখি বলল, এত দূর থেকে যেহেতু এসেছিস তোকে একটা অফার দেই, তুই চাইলে আমার সাথে শুতে পারিস, তাও বিয়ের কথা বলিস না। আমি বললাম, হঠাৎ করে নিজেকে এত সস্তা করে দিলেন, বুঝলাম না। আর আপনি কি আমাকে বিয়ে করবেন? আমি কি আপনাকে এখানে বিয়ে করতে এসেছি নাকি? আখি বলল, তাহলে তুই এখানে কি জন্য এসেছিস? আমি বললাম, আমি তো আম্মুর কথা শুনে এখানে এসেছি। এখানে গ্রামটা নাকি অনেক সুন্দর, তাই দেখতে এসেছি। আর আম্মু বলেছে আপনার কথা, কিন্তু আপনি সুন্দর হলে কি হবে? আপনাকে আমার পছন্দ হয় নাই। বাঙালি একটা কথা সবসময় বলে জানেন, উপর দিয়ে ফিটফাট ভেতরে সদরঘাট। আখি বলল, আমার সম্মান নিয়ে কেউ কোনোদিন কথা বলে নাই, আর আজকে তুই আমার সম্মানের উপর হাত দিয়েছিস। আমি বললাম, আমি এমন কিছু বলি নাই। একটা কথা কানার তো মনে মনেই জানা আছে, সে কি করেছে। আখি বলল, তোর লেকচার শোনার সময় আমার নেই। আমি বলি, শোন, আমি বিয়ে করতে চাই না, আর বিয়ে তো মানুষ করে বাসর রাতের জন্য, এজন্য তোকে এই কথা বলেছি। আমি বললাম, কখনো মনে হয় না যে সুখের স্বপ্ন দেখেছেন? না হলে এই কথা বলতেন না। শারীরিক সুখের জন্যই যদি মানুষ বিয়ে করত, তাহলে পতিতা পল্লী কেন ছিল? সবাই তো ওখানেই যেতে পারত। বাদ দেন, এসবের আপনি কি বুঝবেন? আখি বলল, আমার বোঝার দরকার নেই। আমি বললাম, একটা কথা শুনেছি, এখানে নাকি যারা আসে তারা কেউ আর যেতে পারে না। আখি বলল, এটা সত্যি। আমি বললাম, তাহলে আমি কি আর যেতে পারবো না নাকি? আখি বলল, হয়তো পারবি না। যদি আমাকে বিয়ে করতি তাহলে ঘর জামাই হিসেবে তোরে রেখে দিত। আমি বললাম, আপনার মতো বউ আমার দরকার নেই। জানেন কত মেয়ে আমাকে প্রপোজ করেছে? আখি বলল, যা বাহিরে যা, তোরে আমার আর সহ্য হচ্ছে না। তবে কালকে যখন তোকে সবার সামনে বলি দেওয়া হবে তখন আমার হয়তো একটু মায়া লাগবে। আমি বললাম, হোয়াট? কি সব কথা বলছেন আপনি? আখি বলল, আজকে রাতটা পার করতে দে, আমি যে কে তুই চিনতে পারবি। আমি বললাম, ধুর, আপনার কথা আমার আর ভালো লাগছে না। আখির কাছে আর দাঁড়ালাম না। বাহিরে এসে পুকুরের পানিটার দিকে তাকিয়ে আছি, ভাবছি এখানে সাঁতার কাটবো একদিন। হঠাৎ একটা সাদা কাপড় পরা একটা মেয়েকে আমার দিকে আসতে দেখলাম। দেখে বোঝা যাচ্ছে বয়সটা খুব অল্প, কিন্তু এত কম বয়সে ও কি তাহলে বিধবা হয়ে গেল? দেখে তো এমনই লাগছে।